আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব ফুলকপি দিয়ে ডিম তরকারি। খেতে খুবই টেস্টি হয় তরকারিটি। ভাত, রুটি, পরোটা যেটার সাথেই খান না কেন খেতে খুবই দুর্দান্ত লাগে। এখনকার বাচ্চারা মাছ খেতে চায় না। এভাবে যদি ডিম তরকারি রান্না করে দেন খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিবে। তাদের সাথে ভাত খাওয়া নিয়ে আর জোর করতে হবে না। খুব সহজেই তরকারি রান্না করা যায়। চলুন কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করে নেই। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। 2টা আলু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি। আমার পরিমাণ মতো আমি সবজিগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজিগুলো কেটে নেবেন। নিয়েছি ফুলকপি অর্ধেকটার মতো ছোট সাইজের। নিয়েছি 8-10টার মতন সিম। নিয়েছি 2টা টমেটো কেটে। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি ডিমগুলো একটা বাড়িতে উঠিয়ে নিব। এবার তরকারিগুলো এক সাইডে রেখে দিব। আমি এখন ডিমগুলো কেটে নিব। আমি ছুরির সাহায্যে ডিমগুলো অর্ধেক কেটে নিচ্ছি, অর্ধেক করে মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিলাম। এভাবে করে ডিমগুলো কেটে রান্না করলে দেখতে সুন্দর লাগে। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। অনেক সময় কড়াই থেকে মাছ ভাজতে গেলে মাছ ওঠে না। এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে তেলটা গরম করলে সহজে মাছগুলো উঠে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে হলুদের গুঁড়োটা মিশিয়ে নিব তেলের মধ্যে। এখন এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিব। কাটার অংশটা নিচের দিকে দিব যাতে করে কুসুমটা বের হয়ে না আসে। বেশি ভাজবো না, হালকা ভাজা দিব। আমার ডিমের নিচের পাশটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা হালকা করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব সবগুলা সবজি কাটা। এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো। এবার হাই হিটে ভালোভাবে সবগুলা সবজি ভেজে নিব। এভাবে সবজিগুলো ভেজে রান্না করলে খেতে তরকারিটা খুবই ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। আমি সবজিগুলো এখন প্যান থেকে উঠিয়ে নিব। একই প্যানে আবার দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমি 2 মিনিটের মতো কালো জিরেটা ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি হালকা নরম করে মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আমি একই সাথে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কাটাগুলো। এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ।
এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ কষিয়ে নিব। মিডিয়াম আঁচ থেকে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটুকু। ভালোভাবে মশলা কষিয়ে রান্না করলে তরকারি খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা সবগুলো সবজি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব সবজিগুলোর সাথে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, মিডিয়াম আঁচ রেখে সবজিগুলো কষিয়ে নিব। বেশি কষাতে গেলে কপিগুলো ভেঙে যাবে, কপিগুলো আগে থেকে ভেজে রাখা। অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি কষিয়ে নেওয়া যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কপিগুলো একটু ভাঙে নাই, আনামি রয়েছে। খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি একটু ঝোল ঝোল রান্না করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে সবজিটা মিশিয়ে নিব। এইভাবে ফুলকপি দিয়ে ডিম তরকারি রানলে খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যেটার সাথে খান না কেন খেতে খুবই ভালো লাগবে। এখন আমি ডিমগুলো উপরের দিকে সাজিয়ে দিচ্ছি। আমি কাটা অংশটা উপর দিকে দিচ্ছি দেখতে সুন্দর দেখানোর জন্য। আমি একটু চেপে চেপে দিচ্ছি নিচের দিকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু চেপে চেপে দিচ্ছি কাঁচামরিচটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। রান্না করতে বেশি সময় লাগবে না, সবজিগুলো আগে থেকে ভাজা। দেখুন আমার 5 মিনিট পরে আমার তরকারিটা কেমন হয়েছে। রান্না প্রায় হয়ে এসেছে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এভাবে আপনারা ডিম তরকারি রান্না করবেন। বাচ্চাদের ভাত খাওয়া নিয়ে আর জোর করতে হবে না, খুব সহজে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। আজকের রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা অবশ্যই এভাবে ফুলকপি বা যে কোনো সবজি দিয়ে ডিম তরকারি রান্না করে দিবেন। বাচ্চারা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। বাচ্চাদের ভাত খাওয়া নিয়ে আর জোরাজুরি করতে হবে না। আমি এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার আজকের ডিম তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা ওইভাবে ডিম তরকারি রান্না করে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আজকের মতো এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।